اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বর্ণিত একটি মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমাদের মধ্যে কেউই পেরেশানির মধ্যে পতিত হবে, কোনো বিপদের মধ্যে পড়বে, তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইনদাল কারবি, যে কোনো পেরেশানি, দুনিয়ার যে কোনো মুসিবত, যে কোনো বিপদ, হতে পারে সেটা ছোট, হতে পারে সেটা বড়, ছোট বড় সব ধরনের বিপদ পেরেশানি, অহেতুক চিন্তা, দুশ্চিন্তা, সব ধরনের আলা বালা মুসিবতের মধ্যে যদি আপনি পড়ে যান, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই দোয়াটি পাঠ করো। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওই বিপদ হতে মুক্তি দান করবেন, ওই আলা বালা মুসিবত হতে তোমাদেরকে হিফাজত রাখবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া সম্পর্কে বলেছেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। প্রিয় দর্শক, হাতিয়ার দিয়ে, অস্ত্র দিয়ে মানুষ যেমন আত্মরক্ষা করে, নিজেদেরকে হেফাজত করে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে মুমিনের হাতিয়ারের সঙ্গে তিনি মিসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। এর অর্থ হচ্ছে দোয়াও হচ্ছে এক ধরনের হাতিয়ার। দোয়ার মাধ্যমে, অর্থাৎ দোয়া পড়ে, দোয়ার বরকতে তোমরা তোমাদের হেফাজত করতে পারবে, আত্মরক্ষা করতে পারবে দুনিয়ার আলা বালা মুসিবত হতে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা বর্ণিত দোয়াগুলো এতটাই জোরদার এবং ফলপ্রসূ, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ তিনারা তিনাদের জীবদ্দশাতে যখনই কোনো মুসিবতের মধ্যে পড়তো, যখনই কোনো বিপদের মধ্যে পড়তো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনারা আসতেন এবং বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব বিপদে আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই তিনি দোয়া শিক্ষা দিতেন, কারণ দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। আর দুআউ সিলাহুল মুমিন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে দোয়াটা শুনতেন, সঙ্গে সঙ্গে তিনারা আমলে পরিণত করতেন, এবং যখনই তিনারা আমলে পরিণত করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়া পড়ার বরকতে তাদের জীবনকে, তাদের দুনিয়ার আলা বালা মুসিবত হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করে দিতেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ বিপদ হতে মুক্তি লাভ করতেন। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বর্ণিত দোয়াগুলো এক একটা হাতিয়ার, এক একটা অস্ত্র। এই অস্ত্রগুলো আমরা আমাদের অসময়ে ব্যবহার করতে পারি। আমরা আমাদের এই দুনিয়ার জীবনে যত ধরনের মুসিবত আছে, যত ধরনের বিপদ আছে, পেরেশানি আছে, হতাশা আছে, দুশ্চিন্তা আছে, সব ধরনের বিপদ হতে আমরা অনায়াসেই মুক্তি লাভ করতে পারি। তো প্রিয় দর্শক, চলুন আমরা ওই মূল্যবান দোয়াটি জেনে নেই। প্রিয় দর্শক, বুখারী শরীফের হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ইনদাল কারবি, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পেরেশানির মধ্যে পড়তেন, যখনই কোনো বিপদের মধ্যে পতিত হতেন, তখন তিনি এই দোয়া পড়তেন এবং সাহাবাদেরকে এই দোয়া পড়ার আদেশ দিতেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি পড়তেন, সেই দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরজি ওয়া রব্বুল আরশিল কারীম। তো প্রিয় দর্শক, বুখারী শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেরেশানিতে, বিপদে আপদে তিনি এই দোয়াটি পাঠ করতেন। তো প্রিয় দর্শক, দুনিয়ার যে কোনো পেরেশানি, যে কোনো বিপদ আলা বালা মুসিবত হতে মুক্তি লাভ করতে এই দোয়াটি অত্যন্ত
ফলপ্রসূ এবং উপকারী। বুখারী শরীফের হাদিসে এই দোয়াটি বর্ণিত হয়েছে। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই দোয়াটি নিয়মিত পাঠ করব। প্রিয় দর্শক, নিয়মিত বলতে আমরা সকাল সন্ধ্যায় এই দোয়াটিকে আমরা 3 বার করে পাঠ করব। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের যাবতীয় পেরেশানি, যাবতীয় আলাবালা মুসিবত হতে আমাদেরকে হেফাজত করবেন এবং আমরা অনায়াসেই দুনিয়ার আলাবালা মুসিবত হতে, পেরেশানি হতে আমরা মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ।